2024 সালে পিজি কোর্সের ছাত্রছাত্রীরা যারা এনএসইউর আন্ডারে এক্সাম রুটিন অনুযায়ী পরীক্ষা দিতে চলেছেন তাদের একটা বড় অংশ পিজি কোর্সের পাস ফেলের সমীকরণ সম্পর্কে জানতে চেয়েছেন। আরও স্পষ্ট করে বললে অ্যাসাইনমেন্টে কত নাম্বার থাকলে লিখে কত পেলে পাস, লিখে কত পেলে ফার্স্ট ক্লাস, লিখে কত পেলে 50% নাম্বার। আজ এই ভিডিওতে পুরো বিষয়টা জলের মতো ক্লিয়ার করে দিচ্ছি, শেষ পর্যন্ত ওয়াচ করুন। এনএসইউতে 100 মার্কের প্রতিটি পেপারে 40 পেলে পাস। এখন প্রশ্ন আসতে পারে অ্যাসাইনমেন্ট ও এক্সামে আলাদা আলাদা করে কি 40 পেতে হবে? এর স্পষ্ট উত্তর একেবারেই না। অ্যাসাইনমেন্ট ও এক্সাম মিলিয়ে ওয়েটেজ মার্ক অনুযায়ী 40 পেলে পাস। এবারে এখান থেকে আরেকটি নতুন প্রশ্ন এলো, ওয়েটেজ মার্ক কি? দেখুন, আপনাদের পিজিদের প্রতিটি পেপারে 100 মার্কের অ্যাসাইনমেন্ট ও 100 মার্কের লিখিত পরীক্ষা হয়। দেখুন, 100 মার্কের প্রতিটি পেপারে লিখিত পরীক্ষা হলেও কিন্তু ওয়েটেজ মার্ক ক্যালকুলেশন করা হয় 80 মার্কের উপর। অপরদিকে 100 মার্কের অ্যাসাইনমেন্ট প্রতিটি পেপারে হলেও ওয়েটেজ মার্ক ধরা হয় 20। এ নিয়ে 80 + 20 = 100। এবারে আসি ক্যালকুলেশানে। ধরা যাক কোনো একটি ছাত্র 100 মার্কের অ্যাসাইনমেন্টে পেল 95, 1 মার্কের অ্যাসাইনমেন্টে পেল 95/100, 20 মার্কের অ্যাসাইনমেন্টে পেল 95 × 20 / 100, কাটাকাটি করে দাঁড়ালো 19। তাহলে কোনো ছাত্র 100 মার্কের অ্যাসাইনমেন্টে 95 পেলে ওয়েটেজ মার্ক অনুযায়ী তার প্রাপ্ত নাম্বার 20-র মধ্যে 19। এবারে ওই ছাত্রটি হয়তো 100 মার্কের লেখা পরীক্ষায় কম নাম্বার পেল। ধরা যাক ছাত্রটি 100 মার্কের লিখিত পরীক্ষায় মাত্র পেল 27, 1 মার্কের লিখিত পরীক্ষায় পেল 27-এর 100, 80 মার্কের লিখিত পরীক্ষায় পেল 80 × 27 / 100, কাটাকাটি করে দাঁড়ালো 21.6। তাহলে ওই ছাত্রটি 100 মার্কের লিখিত পরীক্ষায় 27 পেলে ওয়েটেজ মার্ক অনুযায়ী তার প্রাপ্ত নাম্বার 21.6। ওয়েটেজ মার্ক অনুযায়ী ছাত্রটির প্রাপ্ত নাম্বার দাঁড়ালো অ্যাসাইনমেন্টে 20-র মধ্যে 19, লিখিত পরীক্ষায় 80-র মধ্যে 21, অর্থাৎ 100 মার্কের মধ্যে তার প্রাপ্ত নাম্বার দাঁড়ালো 40। অর্থাৎ মাথায় মাথায় ছাত্রটি পাস করে গেলেন। এবারে কোনো ছাত্র অ্যাসাইনমেন্টে 100-র মধ্যে 95 পেলে ওই ছাত্রটি 100 মার্কের লিখিত পরীক্ষায় যদি 51 পায় তাহলে 60% নাম্বার পেয়ে ফার্স্ট ক্লাস সূচিত হবে। এবারে আসি 50% নাম্বার প্রসঙ্গে। কোনো ছাত্র অ্যাসাইনমেন্টে 95 পেলে 100 মার্কের মধ্যে, সেক্ষেত্রে তাকে 100 মার্কের লিখিত পরীক্ষায় 39 পেতে হবে, তবেই কিন্তু 50% নাম্বার। এইভাবেই ক্যালকুলেশন করে নিন, তাহলে বুঝতে পারবেন অ্যাসাইনমেন্টে যা নাম্বার পেয়েছেন লিখিত পরীক্ষায় আর কতটা নাম্বার তুলে নিতে পারলে আপনার লক্ষ্য পূরণ হবে। তো পরবর্তী ইম্পর্টেন্ট আপডেটের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।